প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে কর্মদিবস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত দপ্তরে এই সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধানদের প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীও প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন এবং পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে তার সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন। সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকের আগে তিনি এনএসআই এবং ডিজিএফআই প্রধানের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন। এই বৈঠকগুলোতে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বসে নিয়মিত অফিস করার মাধ্যমে সরকারি কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চাচ্ছেন বর্তমান এই সরকার প্রধান। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।